4 দিন ধরে রাঙামাটিতে চলছে ভারী বর্ষণ, এতে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। সেই খবর জানাতে শহরের সমতা ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেফাজত সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। টানা ৪ দিন ধরে আসলে রাঙামাটিতে চলছে ভারী বর্ষণ। ভারী বর্ষণের ফলে এখানে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ঝুঁকিতে যেসব এলাকা মানুষজন বসবাস করছে, তাদেরকে সরিয়ে নিয়ে যেতে প্রশাসন তাদের তৎপরতা চালাচ্ছেন। তবে ইতিমধ্যে আসলে আমরা দেখেছি, বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে সড়কের আশেপাশে বেশ কিছু জায়গাতে আসলে মাটি সরে গেছে এবং সেসব জায়গায় লাল নিশানা এবং বস্তা ফেলে পানি আটকানোর চেষ্টা করা হয়েছে। বিশেষ করে এখন যে চিত্রটি দেখানো হচ্ছে, এটি হলো যে রাঙামাটির যে ঝুলন্ত সেতু আছে, ঝুলন্ত সেতু যাওয়ার অন্যতম সড়ক। এই সড়কের পাশে থেকে আসলে মাটি ভেঙে নিচে নেমে পড়ে গেছে। এছাড়াও আমরা আরো দেখেছি যে গতকাল কাপ্তাই এবং রাঙামাটি চট্টগ্রাম সড়কেরও বেশ কয়েক জায়গায় ছোট ছোট পাহাড় ধস হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা অতি দ্রুত সময়ের মধ্যে সেই মাটি সরিয়ে যান চলাচলকে স্বাভাবিক করেছে। আমরা এই পর্যন্ত জেলা প্রশাসনের তথ্য মতে আমরা যেটা পেয়েছি যে জেলায় প্রায় ১৪০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে বর্তমানে ৮১৪ জনেরও বেশি লোক আশ্রয় নিয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসক নাজমা আশরাফি উনি জানিয়েছেন, এবং এইসব লোকদের খাবার-দাবারের ব্যবস্থা সবকিছু আসলে প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। এদিকে গতকাল রাত ৯টার দিকে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন তিনি এই দুর্গত এলাকা পরিদর্শন করেছিলেন এবং এখানে যে মানুষ আছে তাদের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটা বলেছেন যে এই যে স্থায়ী সমস্যা রয়েছে পাহাড়ের পাদদেশে বসবাস করা, তাদেরকে আসলে কিভাবে এই সমস্যার স্থায়ী সমাধান করা যায় সে বিষয়ে আসলে সরকার কাজ করছে। এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি, রাঙামাটির বাঘাইছড়ি, জুরাছড়ি এবং বিলাইছড়ি নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। কারণ আমরা দেখেছি যে পাহাড়ের যে বিষয়গুলো আছে সেখানে হলো যে টানা বর্ষণের পরে আসলে পরে উজান থেকে পাহাড় থেকে ঢল নেমে আসে। এ কারণে বাঘাইছড়ি এবং নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং সেখানে সাধারণ মানুষজন আসলে খুব মানবেতর জীবন যাপন করছেন। তাদের চলাফেরায় কষ্ট হচ্ছে। তো রাঙামাটিতে যে পাহাড় ধস বা এই যে ঝড় বৃষ্টি, টানা বৃষ্টি চলছে, এবং তবে একটা সুখবর, সেটা হলো যেটা দিয়ে শেষ করতে চাই, সেটা হলো যে আজকে সকাল থেকে আসলে বৃষ্টিপাত নেই বললেই চলে। মোটামুটি এই ছিল আমার কাছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাঙামাটি থেকে।